Welcome back to my channel. This is Shahidul Alam and you are watching me at my channel English Coaching. Today our topic is complex to simple. শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো আমি সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে করতে হবে সেটা বিস্তারিত বলেছিলাম খুব সহজ উপায়ে। দুটি ক্লজ করতে হয়, অর্থাৎ একটি ফ্রেজকে ক্লজে কনভার্ট করতে হয়, পাশাপাশি একটি কনজাংশন আনতে হয়। কনজাংশন টেবিলটাও আমার আগে ভিডিওতে দেওয়া আছে। তাহলে আজকে যে কাজটা করব আমরা সেটা হলো একটা কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্স পাবো। কমপ্লেক্স থেকে সিম্পল পাওয়ার আগে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স কিভাবে করেছিলাম সেটা একটু মনে করি। সিম্পলের একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা ফিনিট ভার্ব, অর্থাৎ একটা ক্লজ দেওয়া থাকে, আর একটা ক্লজ তৈরি করতে হয় ফ্রেজ থেকে। সেই ফ্রেজটা থেকে ক্লজ তৈরি করার পর দুইটা ক্লজকে কনজাংশন দ্বারা যুক্ত করলেই কমপ্লেক্স সেন্টেন্স পাওয়া যায়। আর আজকে ঠিক আমরা উল্টা কাজটা করব। কিভাবে? অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে কী থাকে? একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, অর্থাৎ কনজাংশন যুক্ত ক্লজটি হলো সাবঅর্ডিনেট ক্লজ, এবং আরেকটা প্রিন্সিপাল ক্লজ থাকে, কনজাংশনবিহীন ক্লজটি হলো প্রিন্সিপাল ক্লজ। এখন আমি যখন কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পলে যাব তখন আমাকে কি কি কাজ করতে হবে? যেহেতু সিম্পল সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট আর একটা ফিনিট ভার্ব থাকে, আর কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব আছে, অর্থাৎ দুইটা ক্লজ আছে এবং একটা কনজাংশনও আছে। তাহলে আমার কনজাংশন তো সিম্পলে রাখা যাবে না, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব রাখা যাবে না। তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা একটু দেখি। তার আগে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের সাথে ক্লাসটি ভালো লাগলে একটু শেয়ার করবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। এখানে আমি সবগুলো বিষয় চেষ্টা করি একটু রিয়েলিস্টিক হয়তো একটু সহজভাবে বোঝানোর জন্য। ওই এত বেশি প্লাস 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 মুখস্থ করতে করতে তোমাদের একটা অভ্যাস হয়ে গেছে, প্লাস মুখস্থ না করলে পারবো না। আসলে বিষয়টি এরকম না। বিষয়টি যদি আমি যুক্তি দিয়ে বুঝি তাহলে দেখা যাবে খুব সহজেই পারতেছি। তাহলে দেখো আমরা করার চেষ্টা করব কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স। দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে কয়টা কাজ করতে হবে? কনজাংশন বাদ দেওয়া। তার মানে কি, কমপ্লেক্স সেন্টেন্সে একটা কনজাংশন থাকবে, সেই কনজাংশনটা আমি বাদ দিব, কারণ সিম্পলে আমার কি দরকার নাই, কনজাংশনটা দরকার নেই। তাহলে কনজাংশনটা আমি বাদ দিব। একটা কাজ করব, কনজাংশন বাদ দিব। দ্বিতীয় কাজটা কি করব? কনজাংশন যুক্ত ক্লজের সাবজেক্ট বাদ দেওয়া বা পসেসিভ বা অবজেক্ট করা। তার মানে কি, কনজাংশন যুক্ত যে ক্লজটা আছে সেই ক্লজে আমি কাজটা করব। কি কাজ করব? ওই ক্লজের সাবজেক্টটাকে আমি বাদ দিব। কোনো কোনো ক্ষেত্রে বাদ দিতে হবে, কোনো কোনো ক্ষেত্রে অন্য ফর্মে নিতে হবে সাবজেক্টটাকে। সাপোজ পসেসিভ আকারে নিয়ে আসতে হবে বা অবজেক্ট আকারে নিয়ে আসতে হবে। এই কাজটা করতে হবে। তাহলে কটা কাজ শিখলাম বন্ধুরা? দুইটা কাজ করতে হবে। তৃতীয় কাজটা কি? ভার্বটা আমার যেহেতু একটা ভার্ব দরকার, তাহলে কনজাংশন যুক্ত ক্লজের যে ভার্বটি, সেই ভার্বটিকে কি করতে হবে? বাদ দিতে হবে বা অন্য ফর্মে নিতে হবে। তাহলে অন্য ফর্ম কোথায় কোথায় নেওয়া যাবে? সেটাকে ইনফিনিটিভ করা যাবে, জিরান্ড করা যাবে, পার্টিসিপল করা যাবে। অর্থাৎ এই তিনটা থেকে একটা করব অথবা বাদ দিব। সাধারণত যদি বি ভার্ব থাকে, বি ভার্বটা সাধারণত বাদ যায়, সব ক্ষেত্রে বাদ যাবে তা না। অর্থাৎ আমি যার ওয়াজ আমরা ক্লজ করার সময় অতিরিক্ত ভার্ব হিসাবে নিয়ে আসি, যেটা আমার সিম্পল সেন্টেন্স ছিলই না, বার পাওয়ার মতো কোনো ক্লো, তখন আমি বি ভার্ব আনি আমার ক্লজ করার জন্য, যার জন্য বি ভার্ব থাকলে সাধারণত বাদ যায়, তবে অন্য ফর্মেও যেতে পারে। তিনটা কাজ শিখলাম। চার নম্বর কাজটা কি? কনজাংশন অনুসারে প্রয়োজনীয় ফ্রেজ গঠন করা। তাহলে কনজাংশন অনুযায়ী প্রয়োজনীয় ফ্রেজ গঠন করা বিষয়টা কি? বিষয়টা হলো আমরা যখন সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড শিখেছিলাম তখন আমরা দেখেছিলাম কি, যে কীরকম সিম্পল থাকলে, অর্থাৎ কি ফ্রেজ যুক্ত সিম্পল সেন্টেন্স থাকলে সেটাকে কিভাবে কমপ্লেক্স, অর্থাৎ কি কনজাংশন এনে কমপ্লেক্স করতে হয়, কি কনজাংশন এনে কম্পাউন্ড করতে হয়। তাহলে যে কনজাংশন এনে আমরা যে ধরনের সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড পেয়েছিলাম, ওই সেম কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে যদি আমি সিম্পলে যেতে চাই তাহলে ওই একই ধরনের ফ্রেজ সিম্পলে যায় আমাকে পাইতে হবে। তো চলো আমরা কাজটা করি। দেখো এখানে বেশ কিছু সেন্টেন্স তোমাদের জন্য লিখে রেখেছি। আমি এই কয়টা নিয়ম অনুসারে কয়টা কাজ করব? একটা কাজ করব কি, কনজাংশনটা বাদ দিব। দ্বিতীয় কাজটা কি,
সাবজেক্ট কনজাংশন যুক্ত ক্লজের সাবজেক্ট বাদ দিব বা অন্য ফর্মে নিব। তৃতীয় কাজটা করব কি, ভার্ব বাদ দিব বা অন্য ফর্মে নিব। আর যদি দরকার হয় প্রয়োজনীয় ফ্রেজ গঠন করব কি অনুসারে, কনজাংশন অনুসারে। আমরা জানি সিম্পলে কি ফ্রেজ দ্বারা থাকলে কমপ্লেক্সে কি কনজাংশন আসে, সেটা কিন্তু আমরা আগের ভিডিও থেকে যে জানি, অথবা যারা দেখো নাই তারা আগের ভিডিওটা একটু দেখে নেবে সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড কীভাবে করতে হয়। তো চলো এখন আমরা কাজটা করি। দেখো এখানে প্রথমেই যে সিম্পল সেন্টেন্সটা আছে সেটা কি দ্বারা আছে, হুয়েন দ্বারা। তার মানে হুয়েন একটা কনজাংশন, এটা তো বাদ যাবেই, সিম্পল করার সময় এটা থাকবে না। দ্বিতীয় কি আছে, সাবজেক্ট আছে। দেখো হুয়েন কোত্থেকে পেয়েছিলাম, মনে করো হুয়েন পেয়েছিলাম আমরা প্রেজেন্ট পার্টিসিপল থেকে। তাহলে আমাকে কি করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল যদি গঠন করতে হয়, প্রেজেন্ট পার্টিসিপলের সাবজেক্ট বা সাবজেক্টের থেকে যে পাওয়া ওই পসেসিভ বা অবজেক্ট কোনোটাই দরকার হয় না। তার মানে এই সাবজেক্টটাও আমি পুরোপুরি বাদ দিব। তৃতীয় কাজটা কি, ভার্বকে বাদ দিতে হবে বা অন্য ফর্মে নিতে হবে। মূল ভার্ব কখনোই বাদ দেওয়া যায় না, এই বিষয়টা মাথায় রাখবা। তার মানে ওয়েন্ট আছে আমার এখানে ভার্ব, এই ওয়েন্ট ভার্বটা বাদ দিতে পারবো না। আমি আগেই বলেছি বি ভার্ব হলে বাদ দিতে পারো, হ্যাঁ, বা অন্য ফর্মে নেওয়া লাগতে পারে, কিন্তু মূল ভার্ব কখনোই অন্য ফর্মে যাবে না। মূল ভার্বটা কি করতে হবে, মূল ভার্বটা কখনো বাদ দেওয়া যাবে না, মূল ভার্বটা কি করতে হবে, অন্য ফর্মে নিতে হবে। তার মানে এই যে পয়েন্ট ছিল, পয়েন্টটাকে আমি কি করবো এখন, পয়েন্টের প্রেজেন্ট ফর্ম গো। এখন দেখো এটাকে হয়তো আমাকে ইনফিনিটিভ করতে হবে, না হলে প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে, না হলে জিরান্ট করতে হবে, তিনটার একটা করতে হবে। তাহলে এখন আমি যদি এই পয়েন্ট ভার্বটা থেকে পাওয়া গো প্রেজেন্ট ফর্ম, এটাকে যদি আমি আইএনজি যুক্ত করে দিই, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল করে ফেলি, তাহলে কি আমার সিম্পল সেন্টেন্সটা পেয়ে যাচ্ছি। তার মানে আমি কাজ করলাম কি, কনজাংশন বাদ দিলাম, সাবজেক্ট বাদ দিলাম, ভার্বকে আমি প্রেজেন্ট পার্টিসিপল করে ফেললাম। তাহলে কি দাঁড়ালো, going home, comma, he took his meal, বাড়ি গিয়ে সে তার খাবার গ্রহণ করেছিল। হয়ে গেল আমার কি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। কয়টা কাজ করে হলো আবার লক্ষ্য করো, প্রত্যেক ক্ষেত্রে এই কাজগুলোই করতে হবে বন্ধুরা। তাহলে কয়টা কাজ করে হলো, কনজাংশন বাদ দিলাম, সাবজেক্ট বাদ দিতে হবে বা অন্য ফর্মে নিতে হবে, এখানে অন্য ফর্মে নেওয়ার সুযোগ নাই, বাদ দিয়ে দিলাম। ভার্ব বাদ দিতে হবে বা অন্য ফর্মে নিতে হবে, ভার্ব পয়েন্ট থেকে আমি প্রেজেন্ট পার্টিসিপল পেয়ে গেলাম। অর্থাৎ এই যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্স থেকেই কিন্তু আমরা ওয়েন কনজাংশন যুক্ত করে কমপ্লেক্স সেন্টেন্স আমরা পেয়েছিলাম বন্ধুরা। তারপরে এই যে বিষয়টা সেটা হলো কি, দেখো সিন্স হি প্লেড ওয়েল হি ওন দ্য প্রাইজ, এই তো আছে কি সেন্টেন্স আছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স। সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, এই যে সিন্স যুক্তটা, কনজাংশন যুক্তটা। এখন কি, যেহেতু আমি সিম্পল সেন্টেন্সে যাব, আমার প্রথম কাজ হলো কনজাংশন বাদ দিব, এটা কখনোই থাকবে না, তাহলে সিন্স বাদ গেল। তারপরে যে কাজটা সেটা কি, সেটা হলো সাবজেক্ট বাদ দিব বা অন্য ফর্মে নিব। তাহলে এখানে যেহেতু সিন্স কোথেকে পেয়েছিলাম আমরা, বিকজ অফ থেকে পেয়েছিলাম। সিম্পলে বিকজ অফ থাকলে কমপ্লেক্সে কি আসে, সিন্স আসে। তাহলে বিকজ অফ আমি আগে দিয়ে দিই, বিকজ অফ। এখন যখন বিকজ অফ দিব তখন কি হবে, এই যে সাবজেক্ট যেটা ছিল সেটা কি হয়ে যাবে, পসেসিভ হয়ে যাবে, বিকজ অফ হিজ। দুটা কাজ করলাম, পরের কাজটা কি, ভার্ব বাদ দিতে হবে বা অন্য ফর্মে নিতে হবে। হিজের পরে এই যে প্লেড থেকে কি প্লে পাওয়া যায়, সেটা কোন ফর্মে বসবে বন্ধুরা, আইন যুক্ত ফর্মে বসবে, প্লেইং। বিকজ অফ হিজ প্লেইং ওয়েল, কমা, হি অন দ্য প্রাইস, হি অন দ্য প্রাইস। আমি এটুকু লিখলাম না, হি অন দ্য প্রাইস। মূল কাজটা করলাম কি, আবার কিভাবে করলাম দেখো, যত বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্স আছে আমি কি করব, আমি সিন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স যত আছে আমি সিম্পলে যাওয়ার সময় কি করব, বিকজ অফ আগে লিখে নেব, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি, সাবজেক্ট বাদ দিব বা অন্য ফর্মে নিব। তাহলে সাবজেক্ট বাদ দিব বা অন্য ফর্মে নিব, এখানে বাদ দেওয়ার সুযোগ নেই, অন্য ফর্মে নিতে হবে। তাহলে অন্য ফর্মে কোন ফর্মে যাবে, সেটা হলো তোমার পসেসিভ আকারে যাবে, আই আর ভার্বটা আইন যুক্ত ফর্মে বসবে, প্লেইং ওয়েল হি ওন দ্য প্রাইস। দেখো দো সিন্সেসের বিপরীত। তার মানে কি, এই যে দোলদু যুক্ত সিম্পল সেন্টেন্স যদি হয় তাহলে আমরা কি করব, দোলদু নিশ্চয়ই কি করব, দোলদুর পরিবর্তে আনবো ইনস্পাইট অফ। আমরা জানি ইনস্পাইট অফ থেকে দোলদু পেয়েছিলাম, তাহলে দোলদু থেকে আবার সিম্পলে গেলে ইনস্পাইট অফ পাওয়া যাব। তাহলে ইনস্পাইট অফ। তারপরে দেখো এই যে ইট, সাবজেক্ট আছে, সাবজেক্ট বাদ দেওয়া বা অন্য ফর্মে নেওয়া। ইট কখন আমরা পেয়েছিলাম, যখন ক্লজ করার মতো কিছু ছিল না, তখন আমরা ইট এনে সাবজেক্টের চাহিদা পূরণ করেছিলাম, সিম্পল থেকে যখন কমপ্লেক্স কম্পাউন্ড করেছিলাম। যেহেতু ইট নতুন এনেছিলাম আমরা, ছিল না, তাহলে আমরা এটা বাদ দিব।
তাহলে পরের কাজ কি, ভার্বকে বাদ দেওয়া বা অন্য ফর্মে নেওয়া। এই যে ওয়াজ, ওয়াজ আমরা কোথেকে এনেছিলাম, যখন আমরা ক্রস করতে যায় বার বানার মতো কিছু না থাকে তখন আমরা কি করি, তখন আমরা এমএজ আর ওয়াজকে ভার্ব হিসাবে আনি। তাহলে এখানে ওয়াজটা কি হিসাবে আছে, হ্যাঁ আমার এখানে ওয়াজটা ভার্ব হিসাবে আছে, কিন্তু এই ওয়াজটা মূল সিম্পল সেন্টেন্সে ছিল না। তাহলে কি হবে এখন, ইন স্পাইট অফ রাফ ওয়েদার, ইন স্পাইট অফ রাফ ওয়েদার কমা দিয়ে পরে যা আছে তা লিখে দিবা, উই ওয়েন্ট আউট, উই ওয়েন্ট আউট। কি দাঁড়ালো, দো ইট ওয়াজ রাফ ওয়েদার উই ওয়েন্ট আউট, ইন স্পাইট অফ রাফ ওয়েদার উই ওয়েন্ট আউট। কিভাবে পাইলাম আবার একটু দেখো, দো কনজাংশন বাদ, ইট সাবজেক্ট বাদ, ওয়াজ ভার্ব বাদ, তারপর রাফ ওয়েদার থাকলো, রাফ ওয়েদার উই ওয়েন্ট আউট, হয়ে গেল আমার কি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। আবার চলো পরে ইফ যুক্ত, ইফ যুক্ত একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, ইফ নিশ্চয়ই কনজাংশন বন্ধুরা। তাহলে ইফ যুক্ত কনজাংশন থেকে আমি, ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমি সিম্পলে যাব কিভাবে, মনে করো কোথায় থেকে আমরা ইফটা পেয়েছিলাম কনজাংশন হিসাবে, বাই প্লাস জিরান থেকে আমরা ইফ পেয়েছিলাম। তার মানে ইফ আছে যেহেতু, তার মানে আমার বাই প্লাস জিরান দ্বারা করতে হবে, বাই আগে লিখে দেব। পরের কাজ কি, ভার্বকে বাদ দেওয়া বা সাবজেক্টকে বাদ দেওয়া বা অন্য ভাবে নেওয়া। বাই প্লাস জিরানের ক্ষেত্রে মাঝখানে সাবজেক্টের কোনো সুযোগ নাই, সাবজেক্ট থেকে যে পসেসিভ পাওয়া যায় বা অবজেক্ট পাওয়া যায় তারও কোনো সুযোগ নাই, তার মানে আমি সাবজেক্টটা বাদই দিয়ে দিব। পরের কাজ কি, ভার্বকে বাদ দেওয়া বা অন্য ফর্মে নেওয়া। এখন ইটকে কি করব আমি, ইটকে হয়তো টু ইট করতে হবে অথবা ইটিং করতে হবে, বাইয়ের পরে অবশ্যই টু ইট করা যাবে না, অর্থাৎ ইনফিনিটিভ করা যাবে না। তার মানে কি করতে হবে, জিরান, তার মানে বাই ইটিং, বাই ইটিং ভেজিটেবলস, by eating vegetables you can ডট 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 যা আছে তা, অর্থাৎ আমার কাজটুকু হলো এখানে, অর্থাৎ by eating vegetables you can get vitamins, you can get vitamins, you can get vitamins থাকবে, অর্থাৎ কনজাংশন যুক্ত ক্লজে কনজাংশন বাদ দিলাম, বাদ দিয়ে ইফ যেহেতু বাদ দিয়েছি আমরা বাই নিয়ে আসলাম। তারপরে কি করব, তারপরে সাবজেক্ট বাদ দিতে হবে, বর্ণ ফর্মে নিতে হবে, এখানে সাবজেক্ট থাকার সুযোগ নাই, বাদ দিব, ভার্ব বাদ দিতে হবে, অন্য ফর্মে নিতে হবে, মূল ভার্ব বাদ দেওয়ার সুযোগ নাই, অন্য ফর্মে নিতে হবে। তাহলে অন্য ফর্মে নিলে কোন ফর্মে নিব আমরা, হয়তো টু প্লাস ভার্ব অথবা জিরান বা প্রেজেন্ট পার্টিসিপল আকারে, বা এর পরে টু প্লাস ভার্ব নিশ্চয়ই বসে না, প্ল্যাটফর্ম ভার্বসের নিয়ম থেকে জানি। তার মানে বাই ইটিং ভেজিটেবলস ইউ ক্যান গেট ভিটামিনস। তারপরে সেন্টেন্সটা দেখো কি দ্বারা আছে বন্ধুরা, আনলেস দ্বারা আছে। আনলেস কোথা থেকে আমরা পেয়েছিলাম, একটু মনে করো, আনলেস কোথা থেকে পেয়েছিলাম আমরা, আনলেস পেয়েছিলাম কোথা থেকে, উইদাউট প্লাস জিরান থেকে। তাহলে আনলেস আছে বলতেই আমাকে মনে হইতে হবে যে সিম্পল সেন্টেন্সটা উইদাউট প্লাস জিরান দ্বারা হবে। আনলেস আছে বলতেই আমার এই জিনিসটা মনে হয়েই যাবে কনজাংশন টেবিল থেকে। কনজাংশন টেবিলটা কিন্তু আমার দেওয়া আছে সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ডের ভিডিওতে। কনজাংশন টেবিলটা যদি দেখে নাও একদম সহজ হয়ে যাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। দেখো আনলেস কোথা থেকে পেয়েছিলাম আমরা, উইদাউট প্লাস জিরান থেকে, তার মানে উইদাউট আমরা লিখবো আগে, উইদাউট আগে লিখবো। তারপরের কাজ কি, তারপরের কাজ হলো ভার্ব বাদ, সাবজেক্ট বাদ দেওয়া বা অন্য ফর্মে নেওয়া। উইদাউট প্লাস জিরানের ক্ষেত্রে সাবজেক্টের কোনো অস্তিত্ব নাই, তার মানে আমি সাবজেক্ট বাদ দিয়ে দিব। ভার্ব বাদ দেওয়া বা অন্য ফর্মে নেওয়া, তাহলে উইদাউটের পরে এই যে স্টার্ট মূল ভার্ব আছে, মূল ভার্ব তো বাদ দেওয়া যায় না, টু প্লাস ভার্ব বা ওই ইনফিনিটিভ আকারে টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ, অথবা প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ড আকারে লিখতে হয়। উইদাউটের পরে জিরান্ড আকারে লিখতে হবে, অর্থাৎ আইএনজি যুক্ত করে দিতে হবে বন্ধুরা। তার মানে কি, স্টার্টিং স্পিকিং ইংলিশ, উইদাউট স্টার্ট আছে আমি কি লিখবো, স্টার্টিং, উইদাউট স্টার্টিং স্পিকিং ইংলিশ, উইদাউট স্টার্টিং স্পিকিং ইংলিশ। এই তো আমি সাবঅর্ডিনেট ক্লজ থেকে কোথায় চলে গেলাম, সিম্পলে চলে গেলাম, ফ্রেজ গঠন করে ফেললাম। এখন বাকি কাজটা কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আগে যেটা ছিল সেটা তো দিয়ে দিতে হবে। ইউ উইল নেভার বি এবল টু স্পিক ইংলিশ, দ্যাট ইজ আনলেস ইউ স্টার্ট স্পিকিং ইংলিশ। যদি তুমি ইংরেজি বলা শুরু না করো, ইউ উইল নেভার বি এবল টু স্পিক ইংলিশ। হ্যাঁ, তার মানে তুমি কি কখনোই সক্ষম হবে না ইংরেজি বলতে। তার মানে তুমি যদি ইংরেজি বলা শুরু না করো তাহলে কখনোই সক্ষম হবে না। ইটস এন ইম্পর্টেন্ট থিং টু লার্ন ইংলিশ। ইফ ইউ ডোন্ট স্টার্ট স্পিকিং ইংলিশ, you will never be able to speak in English. This is a practical thing, like riding a bicycle. If you have a bicycle, if you want to ride a bicycle, then you must have to go to field with your cycle and start riding it.
by reading book. Is it possible for you to ride a bicycle? No, it's not possible. It's impossible to ride a bicycle by reading book. Speaking English is like that. That is, if you want to speak in English, you must have to start speaking in English. Otherwise, you will never be able to speak in English. That is, আমরা যেটা বলতেছিলাম, without starting speaking English, তারপরে পরের ক্লাসটা যেটা ছিল পুরোটা দিয়ে দেব আমরা, you will never be able to speak English. You will never be able to speak English. তার মানে ইংরেজি বলা শুরু করা ব্যতীত তুমি কখনোই ইংরেজি বলতে সক্ষম হবে না। তাহলে এই যে আমরা এই কয় ধরনের কমপ্লেক্স থেকে সিম্পল করলাম, সবগুলো ক্ষেত্রে বেসিক নিয়মটা কি? বেসিক নিয়মটা হলো, বেসিক কাজটা হলো কি? সেটা কনজাংশন বাদ দিতে হবে, নয় বাদ দিতেই হবে। কারণ কি? কনজাংশন তো আমার সিম্পল সেন্টেন্সে অস্তিত্ব নাই। দ্বিতীয় কাজটা কি? কনজাংশন যুক্ত ক্লজের সাবজেক্ট বাদ দিতে হবে বা অন্য ফর্মে নিতে হবে। তাহলে এই জন্য আমার কি দরকার? আমার ওই যে কোন ধরনের সিম্পল থেকে কোন ধরনের কনজাংশন দ্বারা কমপ্লেক্স করা যায় সেটা দরকার। ওটা অনুসারে আমি কি করব? সাবজেক্ট বাদ দিব বা অন্য ফর্মে নিব। তারপরে আমার যে বিষয়টা দরকার সেটা হলো ভার্ব বাদ দিতে হবে, অন্য ফর্মে নিতে হবে। মূল ভার্ব বাদ দেওয়ার সুযোগ নাই। মূল ভার্ব অন্য ফর্মে যাবে, হয়তো টু প্লাস ভার্ব আকারে, ইনফিনিটিভ আকারে যাবে, বা আইন যুক্ত হয়ে জিরান বা প্রেজেন্ট পার্টিসিপল আকারে যাবে। গেল কিন্তু সব ক্ষেত্রেই। তারপরে দেখো, কনজাংশন অনুসারে প্রয়োজনীয় ফ্রেজ আনতে হবে। তার মানে ওই যে আমি থেকে বিকজ অফ থেকে মানে সিন্স থেকে কি পেলাম? বিকজ অফ যুক্ত ফ্রেজ গঠন করলাম। তারপরে দোল থেকে ইনস্পাইটিভ যুক্ত ফ্রেজ গঠন করলাম। তারপরে আনলেস থেকে কি যুক্ত ক্লজ গঠন করলাম? আনলেস ইফ থেকে বাই প্লাস জিরান যুক্ত, আর আনলেস থেকে কি করলাম? উইদাউট প্লাস জিরান যুক্ত ক্লজ গঠন করলাম। এই যে বিষয়টা, কি দ্বারা কমপ্লেক্স থাকলে কি দ্বারা ফ্রেজ গঠন করতে হবে, এটার জন্য তো আমাদের ওই যে কনজাংশন টেবিলটা আছে। তোমরা যারা ভিডিওটি দেখোনি সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড বেসিক ক্লাসটি, তারা অবশ্যই ওই ক্লাসটি যদি দেখো, তাহলে এই যে কি কনজাংশন থাকলে সিম্পলে আমাকে কিভাবে যেতে হবে, আর সিম্পলে কি ফ্রেজ থাকলে কি কনজাংশন দ্বারা যুক্ত করে কমপ্লেক্স করতে হবে, কি কনজাংশন দ্বারা যুক্ত করে কম্পাউন্ড করতে হবে, এই বিষয়টি একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। আমার সাথে থাকো, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে ক্লাসটি ভালো লাগলে একটু শেয়ার করবে, তাহলে আমি আরও বেশি অনুপ্রাণিত হব নতুন ভিডিও তোমাদের জন্য তৈরি করার জন্য। সামনের ক্লাসগুলোতে আমি সাজেশন দেব, সকল বোর্ডের সাজেশন দেব, এক্সারসাইজ করে দেব। কারণ এক্সারসাইজ করা ছাড়া আমরা গ্রামারে ভালো করতে পারবো না। আমি এই যে নিয়মগুলো বেসিক ক্লাসগুলোর পাশাপাশি এক্সারসাইজ দিয়ে যাচ্ছি। একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, প্লেলিস্ট থেকে একটু এক্সারসাইজগুলো দেখবে, একটু বেসিক ক্লাসটা দেখবে, তাহলে নিশ্চিত একটা ভালো প্রিপারেশন তোমরা নিতে পারবে। সবাইকে ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে যারা ছিলেন।